নামাজ পড়ে গেলেন, বাহিরে গিয়ে সুদ ঘুষ সমানে খাওয়া শুরু করলেন, তাহলে ইনকামটা কি হলো না? আলোচনা করতেছিলাম কোন কোন খাতে দান করতে হবে, কাদেরকে প্রাধান্য দিতে হবে। তার মধ্যে সর্বপ্রথম যাদেরকে দান করা ফরজ তারা হলেন আমাদের সবচেয়ে আপনজন পিতা এবং মাতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন ওয়াল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজন। প্রথম নাম্বার হলো মা এবং বাবাকে দান করা ফরজ। দ্বিতীয় নম্বরে কাদেরকে? নিকটতম আত্মীয় স্বজন কারা? নিকটতম আত্মীয়র মধ্যে সবচেয়ে নিজের সন্তান, স্ত্রী, এরা হলো সবচেয়ে কাছের। এরপরে চাচা, ফুফু, খালা, মামা, আরো যারা আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের তো যে সমস্ত আত্মীয় তারা হলো নিকটতম আত্মীয়। সবচেয়ে কাছের হলো সন্তান এবং স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল আপনি জানিয়ে দেন কোন ব্যক্তি যদি নিজের স্ত্রী এবং সন্তানদের জন্য যে খরচটা করে, যেই তাদের যে পিছনে ব্যয়টা করে, এই ব্যয়টার ভিতরে তারা যদি ছোট্ট একটি নিয়ত করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত অর্থ তার পিছনে ব্যয় করবে, তাদের পিছনে ব্যয় করবে সমস্ত অর্থের বিনিময়ে এক একটা নেকি আমি দান করব। সুবহানাল্লাহ। সে বিষয়টা আমাদের জানতে হবে না? আমরা তো স্ত্রীর জন্য খরচ করি, আমাদের ছেলে মেয়েদের জন্য খরচ করি, করি না এমন না, সকলকেই করতে হয়। কিন্তু এই এর ভিতরেও যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বা নেকি রেখেছেন, এটা আমরা কজনে জানি? বা এটা কোন পন্থা করলে আমাদের আমলনামায় নেকি হবে, সেটা অনেকে আমরা জানি না। তো এই বিষয়টা আগে আমরা জেনে নেব। সন্তান এবং স্ত্রীর জন্য যে সমস্ত অর্থ খরচ করা হয়, যদি আমার এই নিয়ত থাকে যে আমি আমার স্ত্রীকে এবং ছেলে মেয়েকে যে অর্থগুলো আমি তাদের পিছনে ব্যয় করব, আল্লাহ তাআলা যেন আমার দানের সব দান করেন। যে অর্থটা আমি দান করব, আপনি একটা কাপড় কিনে দিলেন, ছেলে মেয়ের জামা কাপড় বানিয়ে দিলেন, আপনি মনে মনে নিয়ত করলেন এই টাকাটা আমি তাদের পিছনে খরচ করতেছি, আল্লাহ তাআলার এর বিনিময়ের জন্য আমাকে কিছু দান করেন। তাহলে আল্লাহ এই যে নিয়তটা করলেন, এটা দানের যে নিয়ত করলেন, এই নিয়তের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে এবং সন্তানকে তাদের পিছনে যে খরচটা করা হয়, আল্লাহ তাআলা এক এক টাকার বিনিময়ে এক একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তা পারা যাবে তো আজকের থেকে নিয়ত করা? খরচ তো করতেই হয়। এই খরচের ভিতরে শুধু একটু নিয়তের কারণে আমরা কি বিশাল একটা নেকি পেয়ে যাচ্ছি। কারণ জীবনে অনেক টাকা তাদের পিছনে ব্যয় করতে হয়। পরিবারের পিছনে যেই টাকা, যে অর্থগুলো খরচ করা হয়, নিজের হিসাব করে দেখবেন নিজের জন্য তার 10 ভাগের 1 ভাগও খরচ হয় না। এজন্য এখানে তো আমরা খরচ করি প্রত্যেকটা সময়, যেই সময় যে দানটা করি, যদি আমরা এই নিয়ত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তের বরকতে দানের সব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। এটা বড় একটা সৌভাগ্যের জন্য এই নিয়তটা আমরা করে নেব। তো নিকটতম আত্মীয় সবচেয়ে হলো স্ত্রী এবং ছেলে মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়া কি? সবাই বলেন নামাজ পড়া। নামাজ পড়া যেমন ফরজ, পবিত্র হালাল রিজিক, উত্তম রিজিক অন্বেষণ করাও তেমন ফরজ। নামাজ পড়ে গেলেন, বাহিরে গিয়ে সুদ ঘুষ সমানে খাওয়া শুরু করলেন, তাহলে ইনকামটা কি হলো না? হালাল হলো না, পবিত্র হলো না, অপবিত্র হলো। এক ফরজ আদায় করলেন, আর এক ফরজ ছেড়ে দিলেন। এই এক ফরজ আদায় আর এক ফরজ ছেড়ে দেওয়া কোনো লাভ হবে? এই ইবাদত দ্বারা কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে নামাজ যেমনি আমি ফরজ করেছি,
তোমাদের জন্য হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক উপার্জন করা, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিকের মধ্যেই রয়েছে বরকত। আল্লাহ রাব্বুল আলামিন হালালে আরাম রেখেছেন, হারামে বেরাম রেখেছেন। যদিও সাময়িক হারাম উপার্জন দ্বারা একটু ভালোভাবে চলা যায়, নিজে একটু সমাজের ভিতরে ফুটিয়ে তুলতে পারি যে আমার এই আছে সে আছে, বাস্তব এর শেষ পরিণত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেইজ্জতি এবং মানুষের কাছে দুনিয়ায় আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতি করেন। শেষ বয়সে এসে এমন অবস্থা হয় যে তাদের আর কোনো কুলকিনা থাকে না। এজন্য সকলে চেষ্টা করবেন পরিবারের জন্য যা খরচ করবেন সবটুকু যেন হালাল হয়। যতটুকু পারেন, 100 টাকার জায়গায় যদি আপনি 50 টাকা খরচ করেন আর সেই রুজিটা যদি হালাল উপার্জন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটার মাধ্যমে নাজাতের কারণ আপনাকে করে দেবেন। সুবহানাল্লাহ। আর আপনি আপনার পরিবারের জন্য আপনি অসৎভাবে উপার্জন করলেন, আপনার উপর কিন্তু তাদেরকে ভরণ পোষণ দেওয়া ফরজ ছিল এবং হালাল রিজিক দেওয়া ফরজ ছিল, কিন্তু আপনি সেটা আদায় করলেন না, যেভাবে মন চায় সেভাবে খাওয়ালেন, তাহলে ওই টাকার মাধ্যমে কোনো দান সদকার টাকার তো কোনো প্রশ্নই আসে না, উল্টো কাজ করে আপনাকে দাঁড়াতে হবে। এমনকি এই সন্তান, এই স্ত্রীরা আপনার বিরুদ্ধেই সাক্ষ্য দেবে। এটা আখিরাত বাদ দিলাম, দুনিয়ায় হয় কিনা বলেন? বনি ইসরায়েলের এক গরুতে এক চোরকে এক কাহিনী, বিশাল এক কাহিনী আল্লাহ তাআলা কি করেছে, পুরো একদম পরিষ্কার করে দিয়েছিলেন। আর এই কুরবানির সময় কি হয়েছে, এক ছাগল দিয়া শেষ নাকি? এখন মেয়ে বলে বাবার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেন, অথচ এই মেয়েকে কোটি কোটি টাকা দিয়ে কি লেখাপড়া করায় নাই, ভরণ পোষণ দেয় নাই, বিলাসিতা জীবন দেয় নাই। বনে ইসরায়েলের এক গরু দিয়ে পুরো সব কিছু উন্মোচন করে দিয়েছিল। আর এই যুগে এসে আর এক ঘটনা ঘটলো, সেটা ছাগল দিয়ে পুরা পরিবার সব তছনছ করে দিল। তার জীবনের যত অসৎ উপার্জন সব কিছু এখন মানুষের সামনে কি প্রকাশ। এখন যখন প্রকাশ হয়েছে তখন আর ছেলেও চেনে না, মেয়েও চেনে না। এই তো যাদের জন্য আপনি করছেন, যাদের জন্য চুরি করলেন, তারাই তো আপনাকে এখন চোর সাব্যস্ত করে, তারাই আপনার শাস্তি দাবি করবে। এটা যদি দুনিয়ায় হয় তাহলে আখিরাতে কি হবে? আখিরাতের কঠিন ময়দান। শুধু আমরা না, নবীরা পর্যন্ত নাফসি 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 পড়তে থাকবে। সেই ময়দানে আপনার বিরুদ্ধে যে সাক্ষী দিবে না, এটা আপনি নিশ্চিতভাবে কিভাবে বিশ্বাস করে বসে আছেন? আর কিভাবে আপনি অসৎ উপার্জন করে আপনার সন্তান স্ত্রীদেরকে আপনি খাওয়ান? দুনিয়ায় দেখেন, নিজের সন্তান যদি এভাবে বলতে পারে যে সন্তানের জন্যই তো সবকিছু করছে, যত অসৎ কাজ করে, যত মানুষ অন্যায়ভাবে উপার্জন করে তো নিজের সন্তান এবং নিজের স্ত্রীর জন্য, নাকি ওই যে পাশের বাড়ির লোকজনকে দিয়ে দেয় লাখ লাখ টাকা? দেয় না, নিজের সন্তানের জন্যই করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তোমাদের উপরে কিছু হুকুম আমি ফরজ করেছি, তার মধ্যে এটাও একটা ফরজ যে তোমরা তোমার সন্তান স্ত্রী পরিবারের জন্য হালাল রিজিক অন্বেষণ করে উপার্জন করে তারপরে যতটুকু সম্ভব ততটুকু তোমরা তাদেরকে খাওয়াও। এর বেশি করতে যেও না, হারাম টাকা উপার্জন করতে যেও না। এটা কি হয়, নিজেই অপমান, অপদস্থ, লাঞ্ছিত হবে। আর রব্বে কারিমের দরবারে সেদিনকার তোমার কিন্তু চোর সাব্যস্ত হিসাবে কাঠ করে দাঁড়াতে হবে। এজন্য প্রথম যাদেরকে আমরা দান করব, সবচেয়ে নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে ছেলে এবং মেয়ে, এরপরে আমার চাচা, আমাদের ফুফু, তারপরে খালা, মামা, এরপরে অন্য আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন 3 নম্বরে। গত জুমায় বলছিলাম। তো এখন আসলে বিষয়টা হলো কি, ঘরে তো আমাদের সব কাজকর্ম বা বিষয়গুলো আমাদের
ঘরে যারা থাকেন তারাই এগুলো সমাধান করেন। তো চাচা আর ফুফুর এরা তো সবচেয়ে কাছের, আগে প্রাপ্য ছিল যে তাদেরকে আগে দান করতে হবে, তারা প্রাপ্য ছিল। কিন্তু আমাদের ঘরে যারা থাকেন তারা কি করে, সব সময় খালা এবং মামার ফজিলত শোনায়। তোমার খালা এইটা 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 দিছে, তোমার মামা এই করছে, আর সারাদিন তোমার চাচা এই অন্যায়টা করছে তোমার বাবার সাথে, আমার সাথে, তোমাদের সাথে, তোমার ফুফু এই করছে সেই করছে। আসলে বলেন, এই যে কথাগুলো সন্তানের কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, এখন সন্তানের কাছে তো মায়ের চেয়ে চাচা বড় কখনো হবে? এই যে মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো একটা ঘর ঠিক করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা ঘর ঠিক হওয়ার জন্য একজন আদর্শ মা কি প্রয়োজন, যারা শুধু মামা আর খালার ফজিলত শোনাবে না। উচিত তো ছিল তাদের চাচা এবং ফুফুর ফজিলত শোনানো, কিন্তু তার উল্টো মামা এবং খালার ফজিলত শোনায় সারাদিন। তখন তো ওই সন্তানরা সাপের মতো ফুসফুস শুরু করতে, হ্যাঁ আমার চাচা এই করলো, চাচি এই করলো, ফুফো এই করলো, ফুফাতো ভাইয়েরা এই করলো। অথচ দেখা যায় অধিকাংশ ফ্যামিলিতে ভাইয়েরা বোনদেরকে ঠকায় কিনা? তাদের আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাগ করে দিয়েছেন সম্পদের। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তোমার সম্পদ যতটুকু আছে, ছেলে মেয়ে যারা থাকবে, ছেলেদের জন্য 2, মেয়ের জন্য 1, অর্থাৎ ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। কিন্তু দেখা যায় যে এই যে অর্ধেকটাও আমরা সমাজে এমন আছি যারা ভাইয়েরা দেই না। অধিকাংশ ফ্যামিলি দেখবেন ফুফুদেরকে কি করে, তাদের হকগুলো নষ্ট করে, ফুফুদেরকে দেখতে পারে না, ফুফুরার ভাইয়েরাই দেখতে পারে না, ভাইয়ের বউরা কখন দেখবে? কারণ বেশি দেখতে হলে তো তাদের পূর্ণ হকগুলো আদায় করতে হয়। মনে রাখবেন, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। এক হলো আল্লাহর হক, আল্লাহ চাইলে নামাজ পড়ে না, রোজা রাখে না, অন্যায় করছে, আল্লাহ মাফ করে দিতে পারেন, এটা হলো আল্লাহর বিষয়, যদি দয়া হয় মাফ করবেন। কিন্তু হকুল ইবাদটা এমন একটা গুরুত্বপূর্ণ, যতক্ষণ না যার হক নষ্ট করা হয়েছে সে না মাফ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তাহলে চিন্তা করুন, এবার যারা বোনের অর্থগুলো আত্মসাৎ করে, যারা ছোট ভাইদের সম্পদগুলো আত্মসাৎ করে, এদের অবস্থাটা কি হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 ইঞ্চি জায়গা যদি অন্যায়ভাবে কারো জোরপূর্বক ভাবে দখল করলো, আল্লাহ তাআলা তার উপরে 7 আসমান তার উপরে এভাবে রেখে দেবে। আচ্ছা বলেন, 7 আসমান, 7 জমিন, 7 তবক জমিনের ওজনটা কেমন? এ কি মাপা কি সম্ভব? সেটা যদি একটা মানুষের পিঠে দেওয়া হয় তাহলে কি অবস্থাটা হবে? তার আর কোনো অস্তিত্ব থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে বলেছেন, পৃথিবীতে হকুল ইবাদ যেটা, সেটা তোমরা তাদেরকে হকগুলো বুঝিয়ে দাও। তোমার যতটুকু প্রাপ্য, তোমাকে তোমার প্রতি যদি জুলুম করা হয় তাহলে তুমি তাদের সামনে এটা বলো, এটা হলো তোমার দায়িত্ব বলা। এর পরেও জেনে বুঝে যদি তোমার হক নষ্ট করে, তুমি যদি সবর করো, এটা তোমার জন্য ভালো, তোমার জন্য আল্লাহ তাআলা প্রতিদান রাখবে। কিন্তু তুমি যদি না ছাড়ো, এটার জন্য তোমার কোনো অন্যায় হবে না। তোমার হক তুমি 4 আনা পাবা, সেটা তুমি তাদের কাছ থেকে হকটা বুঝে নেবা, প্রয়োজন হলে জোর খাটিয়ে তুমি বুঝিয়ে নেবা। আর যদি তোমার কাছে কেউ 4 আনা পায়, তাহলে তুমি তাকে 4 আনা, 1 আনা, 2 আনা, 3 আনা এরকম হিসাব করে করে 4 আনা তুমি তাকে পরিশোধ করো। কারণ 4 আনার জায়গায় 3 আনা দিলে 1 আনা রেখে দিলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 আনার জন্য কিয়ামতের ময়দানে তোমাকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করাবে, চোরের কাতারে তোমাকে দাঁড় করাবে, জালেমের কাতারে তোমাকে দাঁড় করাবে।
আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকার প্রত্যেকটি মানুষের কাছ থেকে হিসাব নেবেন, কোন মানুষ কি করেছে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নামাজ পড়তে পড়তে কপালে নামাজে কালো দাগ করে ফেললাম, অথচ দেখা যায় যে নিজের বোনের সম্পদগুলো আত্মসাৎ করে বসে আছে। সমাজে আছে কিনা? ভাইয়ের অন্যায়ভাবে ভাইয়ের প্রতি জুলুম করে এক ভাই দুর্বল, আর এক ভাই একটু আর্থিকভাবে অথবা মানুষের দিক থেকে, শক্তির দিক থেকে একটু শক্তিশালী ভাইদেরকে ঠকিয়ে দিল, নিজে সমস্ত সম্পদগুলো গ্রাস করে ফেললো। 10 টাকার জায়গায় 5 টাকা নিজে নিল, আর 5 টাকা 4-5 ভাই বোনদের মাঝে বন্টন করে দিল। এটাকে ন্যায় করলো না অন্যায় করলো? জুলুম করছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 10 টাকা তোমার 10 ভাই বোনের হক ছিল 1 টাকা করে, তুমি একাই 5 টাকা যে বক্ষণ করেছো, মনে রাখবা এটা টাকা বক্ষণ করো না, জাহান্নামের আগুন তোমার পেটে রেখে দিয়েছো, পেটে জমা করে রেখেছো। এই আগুন সেদিনকার তোমার পেট ফুঁড়ে বের হয়ে যাবে, সেদিনকার দেখার মতো তোমার কেউ থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলাদের যারা মা বোনরা এই কথাগুলো শুনবেন, খেয়াল করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুব কঠিন একটি হাদিস বলেছেন, যারা নিজেদের হায়াত এবং রিজিকের মধ্যে বরকত চান। আল্লাহ রাসূল বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি ফাল ইয়াসিল রিহমিহি। আল্লাহ রাসূল বলেন, যে চায় নিজের হায়াতের মধ্যে বরকত হোক, রিজিকের মধ্যে বরকত হোক, অর্থাৎ রিজিকও বাড়বে, হায়াতও বাড়বে, সেজন্য কি করে? 2টি কাজ করে। একটি কাজ করে, কি কাজ? ফালইয়াসিল রিহমিহি রাহিমাহু, সেজন্য রহিম মানে আত্মীয়তা সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখে। কি? নিজের ভাই বোন, চাচা, ফুফু, খালা, মামু, এদের সাথে যেন সম্পর্কটা কি করে? সম্পর্কটা সুসম্পর্ক রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা এই যে কথাটা বললেন যে রিজিক এবং হায়াতের মধ্যে বরকত হবে কি জন্য? আমার ভাই, আমার বোন, আমার ফুফু, আমার চাচা, আমার খালা, আমার ফুফু, আমার মামাদেরকে আমি আমার আর্থিকভাবে যতটুকু সম্ভব তাদেরকে আমি একটু সহযোগিতা করলাম, তাদেরকে দান করলাম। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় ঘরের মহিলারা এটার বিরোধিতা করে। নিজের বোনের 5,000 টাকা দেবেন, ভাইয়ের 5,000 টাকা দেন, কোনো শব্দ নাই, আরো খুশি হবে। নিজের বোনের অথবা ভাইয়ের ক্ষেত্রে কোনো শব্দ নাই, কিন্তু যখনই আপনার ভাই আপনার বোনকে 5,000 দরকার নাই, একটা শাড়ি কিনে দিতে যাবেন, একটা জামা কিনে দিতে যাবেন, তখনই তাদের কি হয়? খুব কষ্ট হয়ে যায়। এই নাই, সেই নাই, বাজার নাই, মানে পুরো একটা লিস্ট ধরাইয়ে দেয়। এই নাই, তুমি এই সময় কেন কাপড় চোপড় তাদের দেওয়া লাগবে? এখন কি দেওয়ার দরকার? কয়দিন পরে দাও। তার মানে দেওয়ারই দরকার নাই। তারা ভালো করে শুনুন এই হাদিসটি। আল্লাহ রাসূল বলেন, কারণ রিজিকে এবং হায়াতে যদি বরকত চাও, তাহলে নিজের রেহেমের সাথে ভাই বোন, ফুফু, খালা, মামার সাথে সম্পর্কটা বজায় রাখো, তাদেরকে দান করো। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতও বাড়িয়ে দেব, রিজিকও বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন এর পরেও যে মহিলারা ঘরের মধ্যে শুধু এই চিন্তা ভাবনা নিয়ে বসে থাকবে, তারা স্বামীর কি ভালো চাইলো না ক্ষতি করলো? যদি সম্পর্ক ভাইয়ের সাথে না থাকে, বোনের সাথে না থাকে, চাচার সাথে না থাকে, ফুপুর সাথে না থাকে, খালা মামার সাথে না থাকে, তাহলে তার হায়াতের মধ্যে বরকত বাড়বে না কমবে? তাহলে স্ত্রী যদি সে বিচক্ষণ হয়, স্বামীর ভালো চায়, সে সব সময় বলবে বোনের দেওয়ার আগে আগে তোমার ভাইয়ের দাও। কারণ যখনই আপনার ভাই বোনকে আপনি দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে 2টা জিনিসের মধ্যে বরকত দিবেন, হায়াতের মধ্যেও বরকত দিবেন, রিজিকের মধ্যেও বরকত দান করবেন। এরপরেও এই হাদিস শোনার পরেও যদি মহিলারা নিজেদের ভাই বোনদের শুধু দান করতে বলে আর স্বামীর ভাই বোনদেরকে দান করলে কষ্ট লাগে, তাহলে বোঝা যায় কি ওই স্ত্রী কখনো স্বামীর ভালো চায় না। চায়? আসলে চায়? বলেন। যদি চায় তাহলে তাদেরকে বাদ দিয়ে আগে তাদের ভাইয়ের, স্বামীর ভাই বোনদেরকে দিতে বলবে, চাচা ফুফুদেরকে দিতে বলবে।
আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর একটা সম্পর্ক দিয়েছেন রেহেম। অন্য একটি হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন, কি বলেন, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশি, এই যে আত্মীয়তা একটা আল্লাহর আরশে ঝুলন্ত, এবার এরকম ঝুলে আছে। আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশি, আরশে এই যে আমাদের আত্মীয়র একটা সম্পর্ক, একটা খণ্ড আকারে আরশে ঝুলে আছে। সে আল্লাহর কাছে কথা বলতেছে। এই আত্মীয় নামক জিনিসটা কার সাথে কথা বলে? আমাকে বলতে বলে আত্মীয় জিনিসটাই কি, আর কথাই বা বলবে কেমনে? আল্লাহ তাআলা যে কোনো জিনিস দ্বারাই কথা বলা সম্ভব কিনা? সম্ভব। এজন্য বলেন আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশি, সম্পর্কটা রেহেমের আত্মীয়তা এটা আল্লাহর আরশে এভাবে ঝুলে আছে। ঝুলে আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন, তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, হে আল্লাহ আমার সাথে যে সম্পর্ক জুড়ে রাখবে, ওয়াসালাহুল্লাহ আপনিও তার সাথে সম্পর্ক জুড়ে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন। কি বলতে আছে? আত্মীয়তা এটা আল্লাহর কাছে ঝুলন্ত অবস্থায় কথা বলতেছে। এরপরে বলতেছে ওমান কতাআনি কতাআহুল্লাহ, যে আমার সাথে সম্পর্ক মানে চাচা, ফুফু, নিজের ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলো, সে বলতেছে কি কতাআহুল্লাহ, আল্লাহ তার সাথে আপনি সম্পর্ক কর্তন করে দেন, কেটে দেন। নাউজুবিল্লাহ বলেন। তার আত্মীয়তার গুরুত্বটা কত, আত্মীয় সম্পর্কটা গুরুত্বটা কত। এজন্য আমাদের ঘরে যারা আছেন, যদি স্বামীর ভালো চান, স্বামীকে যদি আপনি বেশি দিন চান, তাহলে কখনো এটা বাধা দিতে পারেন না। হয়তো অনেকে না বুঝে বাধা দিয়েছেন, আজকে যারা শুনেছেন আশা করব আমি যে এটা কখনোই করবেন না। কারণ যখনই আপনার স্বামীর ভাই বোনকে আত্মীয় স্বজনকে দান করবে, আল্লাহ তাআলা আরশ থেকে তার রিজিক এবং হায়াতের মধ্যে বরকত দান করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য যে হায়াতে বরকত চায়, রিজিকে বরকত চায়, সেজন্য কি করবে? রেহেমের সম্পর্কটা যেন সুসম্পর্ক রাখে। এই কথা যখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বারবার বলতেছিলেন, এক সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আত্মীয় সম্পর্কে এত বলতেছেন, এত গুরুত্ব, এত ফজিলত, কিন্তু আমি তো আমার ভাই বোনদের সাথে এত সুসম্পর্ক রাখার চেষ্টা করি, এত কিছু করি, কিন্তু তারা আমার বিরুদ্ধে সেই কথা বলে, এখানে আমার ক্ষতি করে, ওখানে আমার ক্ষতি করে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী শোনো, তোমার যদি ক্ষতিও করে তারপরেও তুমি তাদের ক্ষতি করবে না, তাদের সাথে তুমি সম্পর্ক রাখবা। তোমার ভাই যদি তোমার প্রতি অন্যায় করে, জুলুমও করে, প্রয়োজনে তুমি 3 দিন কথা বন্ধ রাখো। এটা শরীয়তে তোমাকে, এই যে তোমাকে কষ্টটা দিল, তোমার প্রতি জুলুম করলো, এই যে একটা মানসিক কষ্ট, এটা আল্লাহও বোঝেন যে এটা মানসিক একটা কষ্ট। এজন্য তোমাকে 3 দিন আমি সময় দিলাম, তার কাছে কথা বলার প্রয়োজন নাই। কিন্তু 3 দিনের পরের দিন যেন তুমি কথা না বলে থেকো না। 3 দিনের পরের দিন, অর্থাৎ 3 দিন পর্যন্ত তোমার সুযোগ, তোমার কষ্টটা কি করার জন্য? দূর করার জন্য। তোমার প্রতি জুলুম করো, অন্যায় করলো, তোমার এই ক্ষেত্রটা নষ্ট করলো, বা তোমার এই জায়গাটা ভালো ছিল সে নিয়ে গেল, এটা তোমার একটা মানসিকভাবে, মানুষ হিসেবে একটা আত্মার ভিতরে একটা কষ্ট। এই কষ্টের জন্য তুমি 3 দিন কথা বন্ধ রাখো। কিন্তু সাহাবী শোনো, এমন যেন না হয় সেও জুলুম করলো, সেও অন্যায় করলো, আর তুমি অন্যায় করলো, তাহলে দুইজন কি হয়ে গেল? সমান হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, সে যদি তোমার প্রতি অন্যায় করে, তোমার সাথে মিশতে নাও চায়, তারপরও তুমি তাকে দেখলে সালাম দাও, তার সাথে কথা বলো। তোমার সালামের উত্তর না দিলেও তুমি সালাম দাও, কথা না বললেও তুমি কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময় কি রাখবেন? ইন্নামা ইয়াওফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যদি এই সবরটা ধরতে পারো, যে তোমার প্রতি জুলুম করলো, তুমি কথা বলতে গেলে তারপরও কথা বললো না, তুমি কথা বলেই যাচ্ছ, তুমি সম্পর্ক বজায় রেখেই যাচ্ছ, অথচ তোমার ভাই বোনরা তোমার প্রতি জুলুম করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, কিন্তু তুমি ধৈর্য ধারণ করে তোমার কাজ তুমি করে যাচ্ছ,
আল্লাহ তাআলা বলে ইন্নামা ইয়াওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তোমাকে আমি উত্তম জাযা দান করে দেব। সুবহানাল্লাহ। জাযাটা কি? সেটা আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এতটুকু ধৈর্য দান করে যদি জান্নাত পাওয়া যায়, তো এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? আর বড় কিছু সুযোগ আছে? নামাজ কালাম পড়ে কয়জনে জান্নাতে যাব? কোন গ্যারান্টি আছে? যেই নামাজ পড়ি, নামাজে দাঁড়ানোর পরে একদম ওই টেকনাফ থেকে তেতুলিয়া ঘোরা শেষ হয়ে এরপরে সালাম ফিরে, ঠিক কিনা? কয়জনে আছি মনোযোগ রাখতে পারি? কতটুক সময় বা রাখতে পারি? যারাই রাখি কতটুক সময় রাখতে পারি? যার যার নিজের কাছে একটু হিসাব করে, একটু খেয়াল করে দেখবেন কে কতটুক সময় রাখতে পারি। তো এই নামাজ দ্বারা জান্নাতের আশা করবো কিভাবে? কিন্তু এই একটা সুযোগ এতটুকু যদি করি, তাহলে আল্লাহ তাআলা এই সবরের বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে যাদেরকে 2 নম্বরে অল আকরাবিন, নিকটতম আত্মীয়দেরকে দান করা, এটা একটা ফরজ, শুধু সুন্নাত ওয়াজিব না, এটা ফরজ। আপনি স্বাবলম্বী হলে, আপনি আর্থিকভাবে ভালো থাকলে আপনার দান করা ফরজ। কিন্তু এমনটা যেন না হয় কোনো বোনের হক যেন না মারা হয়, কোনো ভাইয়ের হক যেন মানা না হয়। হ্যাঁ, আপনি মেরে দিলেন, আপনার শক্তি আছে, আপনার ভাই কিছু বলতে পারলো না, কিন্তু এই যে বলতে না পারাটা আপনি সফলতা মনে করবেন না, এটা আপনার জন্য বড় দুর্ভাগা, বড় সেদিনকার কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি যে হকটা নষ্ট করছেন, 10 লাখ টাকা মেরে দিয়েছেন, কথার কথা 10 লাখ টাকা মেরে মনে করছেন যে আমি তো আমার ভাইয়ের 10 লাখ টাকা, আমার বোনের 10 লাখ টাকা, চাচার 10 লাখ টাকা, ফুফুর 10 লাখ টাকা মেরে আমি ভালোই আছি। সাময়িক আপনি ভালো থাকবেন, এমন জায়গা থেকে নেমে যাবে নিজে টেরও পাবেন না, এমন জায়গা থেকে চলে যাবে দেখবেন যে হঠাৎ করে শুকনো জায়গায় পড়ে গেছেন, পড়ে গিয়ে আপনার এই সে হয়ে গেছে যে আপনার পুরো হাসপাতালে 2 মাস থাকতে হয়েছে। 2 মাস থাকতে কিন্তু আপনি কারণ খুঁজে পাচ্ছেন না। এই জায়গায় পড়লাম, এখানে তো হাঁটু ভাঙার কথা না, মানুষ 1 তলা থেকে পড়েও তো বেঁচে যায়, কিছুই হয় না। মানুষ 2 তলা থেকেও তো পড়ে বেঁচে যায়, কিছুই হয় না। এখানে পড়ার তো কথাই না, তারপরে পড়লাম, যদিও পড়লাম, এই কথা এতটুকু তো লাগার কথা না, এরকম তো হাড্ডি ভেঙে আলাদা হওয়ার কথা না। কিন্তু আপনি তো ভাবতে পারেন না, আপনি তো আরেকজনের হাড্ডি ভেঙে আসছেন। ভাবছেন কখনো? কেউ ভাবেন? ভাবা হয় না, আমাদের কেউই ভাবি না আমরা। কিন্তু আমরা তো আরেকজনের হাড্ডি ভেঙে আসছে, আমার বোনের হকটা নষ্ট করেছে, তার হৃদয়টা তো ভেঙে গেছে। আপনার প্রতি শুধু অভিশাপ মুখ থেকে দেওয়া লাগে না তো, অভিশাপ তো মানুষের একটা অন্তরের নিয়াস, যেটা নিঃশ্বাসটা দীর্ঘায়ু হলে যথেষ্ট হয়। আমার ভাই, রক্তের ভাই, মায়ের পেটের ভাই, ছোটবেলায় এক লগে থাকলাম, এক লগে খাওয়া দাওয়া করলাম, তাকে আমি খাইয়ে দিলাম, আমাকে সে খাইয়ে দিল, অথচ আমার ভাই আমার সাথে অন্যায়টা করলো। এই যে শব্দটা, তখনই তো আপনার তার হৃদয়টা ফেটে দিয়েছেন। আর এখন যে আপনার হাঁটুটা, হাতটা বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফেটে গেল, আপনি তো বুঝতে পারলেন না যে কেন ফাটলো, কিন্তু ফাটিয়ে তো আগেই আসছেন। ওটা তো আল্লাহ তাআলা জমা রেখেছে। আল্লাহ তাআলা আমরা তো সৌভাগ্যবান উম্মত যে আল্লাহ রাসূল বলেছেন রব্বুল আলামিন আমার উম্মতকে তাৎক্ষণিক লাঞ্ছিত করবেন না, সরাসরি ধরবেন না। যদি ধরতো তাহলে আমাদের কি অবস্থা হতো? একজন সরকারি কর্মকর্তা যেই ধরা খায়, আরে বাবা, মনে হয় যেন টাকার গোলা বের হয় তাদের ভিতর থেকে। এরকম অসংখ্য আছে, যেই ধরা খায় সেই না বুঝে, তখনই তারটা টের পাওয়া যাবে। অসংখ্য আছে, অসংখ্য সমাজের ভিতরে এত হাজার হাজার কোটি টাকা আপনি আত্মসাৎ করলেন, জনগণের টাকা। আপনি মনে করছেন খুব সুখে আছেন, মোটেও সুখে নাই। আপনি খালি মৃত্যুবরণ করা দেরি, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির হিসাব দিতে হবে, এক এক পয়সা করে, এক এক করে আপনার আমার হিসাব করে দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বুঝবার তৌফিক দান করুন। খালি শোনার জন্যই বলবো আর শুনেই যাবেন, আমল করবেন না, তাহলে বলে আর বই কোনো লাভ হবে না। মনে রাখবেন, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজনদের তোমরা দান করো। এরপর অন্য একটা হাদিস শোনায়, আল্লাহ রাসূল বলেন কি,
আন জুহাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটি বর্ণনা করেন, আকবারা আন্নাহু সামিআন নাবিয়্য, তিনি বলেন এটা আমি আরেকজনের খবর শুনেছি যে আল্লাহ রাসূল বলেছেন, তাকুলু ইয়াকুলু, আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা কাতিউন, রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজন যদি তার সম্পর্ক আপনি ছেদ করেন, ছিন্ন করেন, তাহলে তার জন্য জাহান্নাম কি অবধারিত। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। অনেকে আছি আরে এক জায়গায় দুইটা পাতিল তিনটা পাতিল থাকলে একটু টাক লাগে না, শব্দ হয় না? তা চাচা ফুফু ভাই বোন এক জায়গায় থাকতে গেলে ঝগড়া বিবাদ একটু লাগবে, এটা মানসিক ভাবে, এটা মানুষ হিসাবে হবে, এটা হবে না এমন না, এটা হবে। কিন্তু তার মানে এটার মাধ্যমে তার প্রতি জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। হ্যাঁ, আজকে ঝগড়া লাগছে, কালকে আপনি মিটে যান, আপনি বড় হয়েছেন, কি হয়েছে, ছোট ভাইকে ডাক দেন। আর আপনি ছোট, আপনার এত হেডামটা কিসের? আপনার বড় ভাই কোন পিঠে করে আপনাকে মানুষ করেছে, আপনার ভাইয়ের হাত ধরে আপনি হাঁটা শিখছেন, যেই ভাইয়ের হাত ধরে হাঁটা শিখলেন, যেই ভাইয়ের কথা শুনে শুনে কথা বলা শিখলেন, সেই ভাইকে একটা সালাম দিতে এত লজ্জা কিসের? এত লজ্জাটা কিসের বলেন? কিন্তু সমাজ তো এরকমই হয়, দেখা যায় বেশিরভাগ বড়দের প্রতি ছোটরা জুলুম করে, হয় কি না? সন্তান বড় ভাই সব কিছু পরিবারের জন্য করলো, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় ওই ছোটটার জন্য ভালো জায়গা, মেজোটার জন্য ভালো জায়গা, বড়টার জন্য ওই এক পাশে দিয়ে দেয়। ক্ষেতটা দেবে ওই যেখানে পানি জমা থাকে, ধান টান ভালো হয় না, ওইটা হয়, হয় কি না? গ্রাম দেশে এটা বেশি হয়, শহরের কথা তো আর এরকম ক্ষেতটাত নাই, বলতেও পারবো না। কিন্তু গ্রামে দেখবেন অধিকাংশ ফ্যামিলিতে বড় ভাই পুরো সংসারটাকে, এমনকি অনেক ভাইয়েরা আছে নিজের লেখাপড়া, নিজের জীবন যৌবন সব শেষ করে দেয় শুধুমাত্র ফ্যামিলির জন্য। অথচ শেষ বয়সে এসে কি হয়, ওই বড় ভাইয়ের ঠিকানা হয় অমুক জায়গায় তমুক জায়গায়, আর ছোট ভাইরা আরে কি কথা, তুমি কি করছো জীবনে, কি করছো আমাদের জন্য, সব তো আমরাই করছি। অথচ এই ভাই তার নিজের জীবন যৌবন শিক্ষা দীক্ষা সবকিছু শেষ করছে শুধুমাত্র বোন ভাইদেরকে লেখাপড়া করার জন্য, একটু সুশিক্ষা শিক্ষা করানোর জন্য, তাদেরকে একটু ভালো খাওয়ানোর জন্য, করে কিনা? কিন্তু শেষ পর্দা এরকম যেন না হয়। মনে রাখবেন, রব্বুল আলামিন আপনার ভাইকে যদি আপনি দেখেন, আপনার বোনকে যদি আপনি দেখেন, আপনার চাচাতো ভাই ফুফু যদি দেখেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দেবেন, হায়াতের মধ্যে বরকত দেবেন। দেখা যায় চাচাতো ভাই ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্ক একদম খবরই নাই, অথচ মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে প্রতিদিন দুইবার একবার কথা না বলে ঘুম আসে না, হয় কিনা? কিন্তু কথা ছিল তো আগে চাচার সাথে কথা বলা, চাচাতো ভাইয়ের সাথে কথা বলা, কিন্তু সবকিছু উল্টো হয়ে যায়। এজন্য আসুন আমরা নিকটতম আত্মীয় যারা আছে তাদের সাথে কখনো যেন জুলুম না করি, অন্যায় না করি, যতটুকু সম্ভব আমরা দান করব, তাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে যতটুকু বুঝে আমল করার তৌফিক দান করুন।